নমস্কার, আমি লিজা। আমার সকল বন্ধুদের রান্নায় হাতেখড়িতে স্বাগত জানিয়ে নিয়ে এসেছি এই গরমে বেশ উপযোগী সবুজ সবজি দিয়ে তৈরি একটি মজাদার রেসিপি। তার আগে একটা অনুরোধ, আমার আজকের নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। আর সবাই কিন্তু লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলো না। চলো তাহলে এইবার মূল রেসিপিতে যাওয়া যাক। আজকের রেসিপির জন্য আমি নিয়ে নিয়েছি চিড়েটা কিন্তু আমি এমনি যেগুলো পাওয়া যায় বাজারে সেই চিড়ের থেকে একটু আলাদা। এটা হচ্ছে গোবিন্দভোগ চিড়ে। এই গোবিন্দভোগ চিড়ে এই রেসিপিটা করলে কি হয়, আমার একটু সুস্বাদু বেশি হয়, কারণ গোবিন্দভোগ চিড়ের একটা আলাদা সেন্ট আছে, তোমরা জানো সবাই। সেই জন্য আমি কিছু পরিমাণ গোবিন্দভোগ চিড়ে নিয়ে নিয়েছি। আমার চিড়ের পরিমাণ অনুযায়ী আমি 3টে পেঁয়াজ এইভাবে কেটে নিয়েছি, যেভাবে তোমরা দেখছো। আর আলু কেটে নিয়েছি এইভাবে। আমি মোটামুটি 3টে আলু দিয়েছি এর মধ্যে। এই রেসিপির জন্য যদি তোমরা মনে করো আলু দেওয়ার প্রয়োজন নেই, তাহলে তোমরা দেবে না। 2টো গাজর নিয়ে নিয়েছি এইভাবে কুচিয়ে, আর বিনস নিয়েছি কিছু। আমি চিড়েটা একটু ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে এর মধ্যে একটু জল, যেহেতু এটা গোবিন্দভোগ চিড়ে সেহেতু একটু জল থাকলে ক্ষতি নেই। আমার চিড়েতে এটা টেনে নেবে কিছুক্ষণ থাকার পর। আমি এখানে 3টে ডিম নিয়ে নিয়েছি। 3টে ডিমের অমলেট আমি করে নেবো আগে। এর মধ্যে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর একটু লঙ্কা কুচি দিলাম, আর দিলাম অল্প পরিমাণে নুন। ভালো করে একটু এটা ফিটিয়ে নিতে হবে আগে। ডিমের অমলেট করার জন্য আমি সামান্য পরিমাণ কড়াইতে একটু ঘি দিয়ে দিলাম। এবার আমি কড়াইতে দিয়ে দিলাম ডিমের অমলেট করার সময় আমাকে নেড়ে একটু টুকরো টুকরো করে নিতে হবে। আর যারা তোমরা ডিম খাবে না, এই রেসিপির মধ্যে যারা মনে করবে যে ডিম তোমরা দেবে না, তাহলে নাও দিতে পারো। এই রেসিপি ডিম ছাড়াও কিন্তু খেতে খুব ভালো লাগে। এবার আমি কড়াইতে সাদা তেল বা অলিভ অয়েল, তোমরা যে যেটা খাও সেটাই দেবে, আমি দিয়ে নিচ্ছি। কিছু চিনে বাদাম আমি এই তেলের মধ্যে ভেজে নেব। আমি একেবারেই তেল একটু বেশি করে নিয়েছিলাম, যার জন্য বাদাম ভেজে তুলে রাখার পর ওই তেলেতেই আমি 2টো তেজপাতা দিয়ে দিলাম আমার চিড়ের পরিমাণ মতো, আর দিচ্ছি কিছু গরম মশলা। এটা একটু তেলেতে নেড়ে নেব। এবার সেই কেটে রাখা পেঁয়াজ আমি এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ বেশ ভেজে নিতে হবে, একটু লাল লাল করে। চিড়ে আমার জল দিয়ে ভিজিয়ে রাখার পর দেখো একটু ফুলে গেছে, চিড়ে আমার অনেকটা বেড়ে গেছে। আমি এই চিড়ের মধ্যে এবার একটু পরিমাণ মতো নুন দিলাম। আমি আমার চিড়ের পরিমাণ অনুযায়ী আর আমাদের যেরকম মিষ্টি খাওয়া হয় সেই অনুযায়ী আমি একটু চিনি দিয়ে নিচ্ছি। তোমরা তোমাদের স্বাদ মতো চিনি দিও। এইবার এই চিড়েটাকে চিনি আর নুন দিয়ে ভালোভাবে মিশিয়ে আমাকে রেখে দিতে হবে। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। তোমরা যারা একটু কাঁচা কাঁচা পেঁয়াজটা থাকবে বেশ, ওইটা পছন্দ করো, তখন তাহলে পেঁয়াজটা একটু অল্প করে ভাজবে। কিন্তু আমি একটু লাল হবে সেরকম আমার পছন্দ, সেই জন্য আমি এইভাবে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। এবার কেটে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আলু ভাজার সময় অল্প পরিমাণে একটু নুন দিয়ে দিলাম।
তাতে আলুগুলো একটু গলে যাবে। আলু একটু নরম হয়ে গেছে, আমি এবার বাকি সবজি গাজর আর বিনস এর মধ্যে দিয়ে দিলাম। গাজর আর বিনস আমার সরু করে কাটা আছে, এই জন্য একটু ভাজলেই নরম হয়ে যাবে, সেজন্য আমি একটু আলুটা অর্ধেক হওয়ার পর দিলাম। এই রান্নাটা আমি আমার শাশুড়ি মার থেকে শিখেছি। আমি শাশুড়ি মার হাতেই প্রথম এই রান্নাটা খাই, তারপর আমি আমার মতন করি, উনিও একই রকম করে। এবার দেখো, একটা রান্না কিন্তু সবাই যখন একটা রেসিপি যখন 3-4 জনা করে, তখন কিন্তু সেই 3-4 জনার টেস্ট কিন্তু আলাদা হয়, কখনোই এক হয় না। যখন আলু ভেজেছিলাম তখন একটু নুন দিয়েছিলাম স্বাদ মতো, এখন যেহেতু আমি গাজর আর বিনস দিলাম সেহেতু আমি আরেকটু নুন দিয়ে দিলাম। কিছু কেটে রাখা টমেটো আমি এর মধ্যে দিয়ে দিলাম। আমার আনাজ ভাজা হয়ে গেছে, আমি এবার নুন আর চিনি মিশিয়ে যে চিড়ে রেখে দিয়েছিলাম সেই চিড়ে আমি এবার দিয়ে দেবো। কত সুন্দর কালারফুল হচ্ছে এটা। এটা আমি আগেও বলেছি, আমি আবারও বললাম তোমাদের, যদি তোমরা মনে করো এতে ডিম দেবে না, তাহলে তোমরা ডিম না দিয়েও এটা খেতে পারো, খেতে কিন্তু সুস্বাদুই হয়। এটা কিন্তু নর্মাল যে চিড়ে পাওয়া যায় সেই চিড়েতেও হবে, তোমরা একটু ওই ঠিক যে চিড়েগুলো একটু মোটা দানার যে চিড়ে সেই চিড়ে নিয়ে নিও। একদম পাতলা চিড়েতে কিন্তু একদম ঘেটে যাবে, আর মোটা চিড়েতে ভালো হবে। আর এই যে আমি যেটা করছি, আমি তো গোবিন্দভোগ চিড়েতে করছি। গোবিন্দভোগ চিড়েতে করলে আর কিছুই না, গোবিন্দভোগ চিড়ের একটা আলাদা গন্ধ থাকে, তো সেই জন্য বেশ ভালো লাগে খেতে। আর তার মধ্যে আবার ফোড়নে আমি একটু তোমার কি যেন গরম মশলা দিলাম, তো সেই জন্য সেই সেন্টটাও থাকে, ওই জন্য খেতে ভালো লাগে। আমি এবার ভেজে রাখা অমলেট দিয়ে দিলাম এর মধ্যে, ভেজে রাখা বাদাম দিয়ে দিলাম এর মধ্যে। এটা কিন্তু টিফিন রেসিপি, টিফিনে খেলে একটু পেটটা ভর্তিও থাকে। তোমরা আমার এই রেসিপি করা যারা আজকে দেখলে, তারা তো অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও কীরকম হলো। আর তোমরা খেয়ে তো অবশ্যই আমাকে বলবে। আর যারা নতুন আমার চ্যানেল দেখতে এসেছো, যারা দেখছো, তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করো। আর আমার এই রেসিপিটা কেমন হলো সেটা কিন্তু তোমরা করে খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলো না। তার সাথে লাইক আর শেয়ার করে দিও। সব শেষে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কারণ কাঁচা লঙ্কাগুলো মুখে পড়লে খেতে বেশ আরও বেশি ভালো লাগে। রেসিপি আমার রেডি হয়ে গেছে, গ্যাস আমি বন্ধ করে দিলাম। হয়ে গেল আমার আজকের রেসিপি চিড়ের পোলাও।